হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো যে আমরা এই ব্যস্ততার লাইফে কিন্তু স্কিন কেয়ার করা একদমই ভুলে গেছি। সেই জন্য কয়েকটি স্টেপের মাধ্যমে তোমাদের স্কিনটাকে আরো কিভাবে উজ্জ্বল করতে পারবে, আরো কিভাবে হেলদি রাখতে পারবে, এই টিপস আজকে দেবো। তো চলো ভিডিওটা দেখে। এই স্টেপগুলো স্টার্ট করার আগে তোমাদেরকে কিন্তু ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে। তো তারপরে আছে ফার্স্টে ক্লিনজিং আর স্ক্রাবিং। ক্লিনজিং আর স্ক্রাবিং এর জন্য আমি কিন্তু ফার্স্টেই নিয়ে নিব টমেটোটাকে একটা স্লাইস করে নেব। আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে কফি পাউডার নিয়ে সেটার উপরে কিন্তু সুগার পাউডার দিয়ে দেবো। তোমাদের কাছে যদি সুগার পাউডার না থাকে তোমরা নর্মাল সুগারও ইউজ করতে পারো। আমি কিন্তু নর্মাল সুগারই ইউজ করেছি। তারপরে এটা দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে স্ক্রাব করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট স্ক্রাব করার পরে ফেসটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু স্ক্রাব করেছি। স্ক্রাবের রেজাল্টই তোমরা যদি দেখো সেটাতে তোমরা বুঝতে পারবে যে স্ক্রাবটা কতটা সুন্দর ফেসটাকে ক্লিন করেছে। স্ক্রাবটার মাধ্যমে কিন্তু তোমাদের ফেসটা কিন্তু ভালোভাবে ক্লিন হবে, ট্যান রিমুভ হবে তোমাদের স্কিন থেকে। তোমরা কিন্তু নিজেরাই সেটা ফিল করতে পারবে যখন স্কিনটা তোমরা ওয়াশ করবে। তারপরে আফটার রেজাল্ট তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই একটা ছোট্ট স্ক্রাবের মাধ্যমে তোমাদের স্কিনটা কতটা জেল্লাদায়ক হয়ে গেছে। আর স্কিনের জন্য কফি পাউডার আর টমেটোর গুণ কতটা বেশি সেটা তোমরা আশা করি সবাই জানো। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে স্কিনটাকে স্ক্রাব করে নিচ্ছি। আর আমার স্কিনের স্ক্রাবের রেজাল্টটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ছোট্ট একটা স্ক্রাবের মাধ্যমে স্কিনটা কতটা হেলদি হয়ে গেল, কতটা গ্লোই হয়ে গেল। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিব, যেটা হচ্ছে স্ক্রাবটা করার সময় একটু ধ্যান রাখতে হবে তোমাদেরকে। না হলে না ওই টমেটোর যে জুসগুলো সেগুলো চোখের ভিতরে চলে যাচ্ছিল আমার, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, চোখটা একটু ঝাপসা ঝাপসা দেখছিলাম। বাট পরে ঠিক হয়ে যায়, ওয়াশের পরে একদম ক্লিন হয়ে যায় যে ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসটা একদম ক্লিন করে নিয়েছি। তো তারপরে তোমরা রেজাল্টটা নিজেরাই দেখে নাও। একদম সত্যি বলছি, একটা হেলদি ভাব যে অনুভব করছিলাম সেটা তোমাদেরকে কিভাবে বলে বুঝাই। তোমরা আশা করি আমার ফেসে দেখতে পাচ্ছ জেল্লাটা, মানে একটা ওয়াশেই জাস্ট একদম ম্যাজিকের মতো স্ক্রাবটা কাজ করলো। তারপরে তো আরো স্টেপগুলো যখন আমি করবো পরপর, তখন তোমরা দেখতে পাবে যে ফেসটা কতটা ক্লিন হয়েছে। এরপর কিন্তু ফেসটাকে ভালোভাবে মাসাজ করে নিতে হবে। তার জন্য কয়েকটা ছোট্ট উপকরণ দিয়েই কিন্তু সুন্দরভাবে মাসাজ জেল একটা রেডি করবো। তো তোমরা ফার্স্টেই নিয়ে নিবে কার্ড মানে টক দই নিয়ে নিতে হবে। তারপরে একটু কস্তুরি হলদি নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু নিয়ে নিতে হবে কফি পাউডার। তারপরে এই 3টা উপাদানকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একটাও যাতে লাম্পস না থাকে সেইভাবে করে কিন্তু মিক্স করে মাসাজ জেলটা আমরা রেডি করব। এবার মাসাজ জেলটার ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট এই স্টেপটার মধ্যে, কেননা সেটাই তোমাদের কিন্তু স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা থাকে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স করবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু সুন্দর একটা মাসাজ জেল রেডি হয়ে গেল। এটা কি আমি খাবো? না, একদমই না, মুখে লাগাবো। খুব সুন্দর করে মাসাজ স্ট্রোকগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা স্ট্রোকগুলো পারো না তারা হচ্ছে নর্মাল স্ট্রোকেই করতে পারো, কিন্তু যারা হচ্ছে ফেসিয়াল করে করে তোমাদের অভ্যাস তারা কিন্তু খুব সুন্দরভাবে মাসাজটা কিন্তু স্ট্রোকগুলো অনুযায়ী করো, তাহলে কিন্তু বেশি একটু বেনিফিট পাবে। দেখো এই মাসাজ জেলটা দিয়ে কিন্তু তোমাদের মিনিমাম 5 থেকে 6 মিনিট মাসাজ করতেই হবে, না হলে কিন্তু তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনগুলো ঠিকঠাকভাবে হবে না। আর স্কিনটা কিন্তু জেল্লাটা একটু বেনিফিটটা পাবে তোমরা। সেই জন্য আমি বলবো যত বেশি তোমরা মাসাজ করবে স্কিনটাকে তত বেশি তোমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে কিন্তু মাসাজ করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু শুধু ফেসে করিনি, আমি কিন্তু নেকেও করেছি। তোমরা কিন্তু চাইলে মেনলি যেই পার্টগুলোতে আমাদের ট্যানগুলো পড়ে সেই পার্টগুলোতে তোমরা করতে পারো, চাইলেই করতে পারো। আর আমি কিন্তু পেছন পাশটাতে তো নিজে একা করা সম্ভব নয়, সেই জন্য কিন্তু শুধু সামনের সাইডটাতেই করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ মাসাজ করার পরে যখন এই মাসাজটা ক্লিন করেছি, আর হ্যাঁ এই মাসাজটা কিন্তু তোমরা টাওয়ালের সাহায্যেও ক্লিন করতে পারো, আবার কিন্তু তোমরা জলের সাহায্যেও ওয়াশ করে নিতে পারো। আমার কাছে টাওয়ালটা ছিল না, সেই জন্য আমি জলের সাহায্যেই মাসাজটাকে ক্লিন করেছি। আর আফটার দ্যাট রেজাল্ট গাইস, ইউ ক্যান সি দ্য গ্লো ইন মাই ফেস। এটা বেশি না, তোমরা যদি উইকে যদি 2বারও করতে পারো না, তোমাদের স্কিন একদম দারুণ জেল্লাদায়ক একটা উজ্জ্বল ত্বক হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আফটার দ্যাট মাসাজ ইউ ক্যান সি দ্য গ্লো ইন মাই ফেস। আর এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে নিতে হবে। ফেস প্যাকের মেন যে ইনগ্রিডিয়েন্টসটা হলো সেটা হচ্ছে বেসন। তারপরে তোমাদেরকে কস্তুরি হলদি দিয়ে দিতে হবে। আর কফিটা তো মাস্ট দিতে লাগবে, তোমরা যেহেতু ট্যান রিমুভ করছো সেই জন্য কিন্তু কফি কিন্তু সেক্ষেত্রে একটা খুব ভালো ভূমিকা পালন করে। আর হ্যাঁ, তোমরা এটাকে চাইলে টক দইয়ের সাহায্যেও মিক্স আপ করে নিতে পারো, আবার দুধের সাহায্যেও কিন্তু মিক্স আপ করে নিতে পারো। তো আমি মেনলি মিল্কটাই প্রেফার করেছি, সেই জন্য আমি কিন্তু মিল্ক দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা ফ্রিডে আর কতটা ভালোভাবে মিক্স আপটা করছি। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু আমরা বেসন দিয়েছি সেহেতু একটাও যাতে লাম্পস এই ফেস প্যাকটার মধ্যে না থাকে সেটাই তোমরা ট্রাই করবে যে ভালোভাবে যাতে মিক্সটা করে নিতে পারো। তারপরে কিন্তু এটা ফুল ফেস, নেক, তোমরা চাইলে পেছন পাশটাতেও মানে ঘাড়েও কিন্তু নিতে
করে নিতে পারো। আমি পেছন সাইডটা দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য কিন্তু আমি ফেস আর গলার এই সাইডগুলোতেই দিয়েছি। আর সত্যি গাইজ বলছি, ওটা যখন আমি ওয়াশ করেছি, আফটার দ্যাট ওয়াশ আই ক্যান সি দ্য গ্লো ইন মাই ফেস অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক্যাল ফেস প্যাক। আই উড সাজেস্ট ইউ অল দ্যাট ইউ ক্যান রিমুভ ইউর ট্যান ভেরি ওয়েল। আর সত্যি কথা বলতে তোমরা এতটা একটা হেলদি স্কিন পাবে যেটা তোমরা নিজেরাই ফিল করতে পারবে। নিজেদের ফেস আফটার অ্যান্ড বিফোর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা একটা উজ্জ্বল ভাব স্কিনটার মধ্যে রয়েছে। আমি কিন্তু মেনলি সাজেস্ট করব যারা উড বি ব্রাইড আছো তাদেরকে, যারা পুজোর সামনে নিজের স্কিনটাকে খুব ভালোভাবে একটা অন্যরকম লুকে, অন্যরকম একটা ফিল দিতে চাও, তারা মাস্টলি এই রেমেডিটা ট্রাই করো। আর তোমরা সত্যি বলছি এতটা হেলদি একটা স্কিন পাবে, এতটা উজ্জ্বল একটা স্কিন পাবে, তোমরা নিজেরাই সেটা পারবে আফটার বিফোর কম্পেয়ার করলে। দারুণ, জাস্ট দারুণ। এক কথায় আমার স্কিন তোমরা দেখতে পাচ্ছ আফটারও দেখলে, বিফোরও দেখলে আর আফটারও দেখলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।